হ্যালো গাইজ, আজকে আমরা আলোচনা করব আমাদের ফোনের ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আমরা যখন নতুন কোনো ফোন কিনি তখন সেই ফোনের ক্যামেরা কোয়ালিটি খুব ভালো হয়, কিন্তু 6 মাস বা বছর যাওয়ার পর আমরা সেই ফোনে আর সেই আগের মতো ক্যামেরা কোয়ালিটি পাই না। যতদিন যায় ততই কোয়ালিটি খারাপ হতে থাকে। এটা কেন হয়, এর কারণ সম্পর্কেই আজকে আলোচনা করব। তো বন্ধুরা, ফোন ক্যামেরা কোয়ালিটি খারাপ হওয়ার প্রধান কারণ হলো প্লাস্টিক। হ্যাঁ বন্ধুরা, প্লাস্টিকই হলো প্রধান কারণ। এখন অনেকে অনেক কিছুই বলতে পারে যে সফটওয়্যার আপডেট। হ্যাঁ, সফটওয়্যার আপডেটও কারণ, তবে ততটা বড় কারণ নয়। ক্যামেরা লেন্সে সাধারণত গ্লাস ব্যবহার করা হয়, কিন্তু ফোনের ক্যামেরা লেন্সে গ্লাসের বদলে প্লাস্টিক ব্যবহার করা হয়। প্লাস্টিক দিয়ে ফোনের ক্যামেরা লেন্স তৈরি করা হয়, আর এটা করা হয় সাধারণত কস্ট কাটিং এর জন্য। আর আমরা জানি প্লাস্টিক সময়ের সঙ্গে সঙ্গে ডিগ্রেড হয়। এটা প্রধানত হয় এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের জন্য, যেমন ধরুন সানলাইট, ইউভি লাইট, হিট এবং প্রেসার এবং নানান কারণে। এইসব কারণে প্লাস্টিকের মলিকুলগুলি ভেঙে যায়, এতে ডিসকালার হয়। এই প্লাস্টিকের উপর একটি হালকা কালার গ্রেড বা ডিসকালার ইস্যুও দেখা যায়। এর ফলে ক্যামেরা লেন্সেও বিভিন্ন রকম সমস্যা দেখা যায়, যেমন কোয়ালিটি গ্রেড হওয়ার জন্য ব্লার, ডিসকালার ইস্যু, এইসব কিছু দেখা যায়। ক্যামেরা লেন্স প্রধানত কনভেক্স আর কনকেভ এই দুই প্রকার হয়। স্মার্টফোন ক্যামেরায় সাধারণত ছোট ও হালকা লেন্স ব্যবহার করা হয়। ক্যামেরা লেন্সে দুই ধরনের প্লাস্টিক ব্যবহার করা হয়, নর্মাল প্লাস্টিক ও পলিকার্বনেট। এখন নর্মাল প্লাস্টিক সাধারণত একটু কম দাম ও হালকা হয়, এবং পলিকার্বনেট একটু বেশি দামি হয়ে থাকে। এই পলিকার্বনেট আলট্রাভায়োলেট রশ্মিকে ব্লক করে, এবং এই ধরনের গ্লাসগুলি 25% পাতলা হয় নর্মাল প্লাস্টিকের গ্লাসের থেকে, এবং এতে এক্সট্রা করে কোনো রকম ইউভি প্রোটেকশন কোটিং লাগাতে হয় না। এই ধরনের গ্লাসগুলি একটু বেশি দামি ফোনে ব্যবহার করা হয়। এছাড়াও একটি ফোনের ক্যামেরা কোয়ালিটি ডিপেন্ড করে অনেক কিছুর উপর। আরও বেশ কয়েকটি ফ্যাক্টর রয়েছে আমাদের ফোনের ক্যামেরা কোয়ালিটিকে ইমপ্রুভ করার জন্য। এই যেমন ধরুন আইএসপি, অ্যাপারচার, ফোকাল লেন্থ, আর সবথেকে বেশি জরুরি হলো লাইট কন্ডিশন। এখন এক একটা কোম্পানি তাদের ডিভাইসগুলোকে তাদের একটা ট্র্যাডিশন অনুযায়ী অপটিমাইজ করে থাকে। যেমন চাইনিজ ফোনগুলিতে বিউটি, আবার কোনো কোনো ফোনে ওভার স্যাচুরেটেড কালার বা কালার বুস্ট, আবার কোনো কোনো ফোনে অরিজিনাল কালার মেনটেন করার চেষ্টা করে। আর এই সব ব্যাপারগুলো হয় সাধারণত তাদের কিছু অ্যালগোরিদমের জন্য। সব কোম্পানি একই বা একটি অ্যালগোরিদম ব্যবহার করে না, প্রত্যেকেরই আলাদা আলাদা অ্যালগোরিদম আছে। আর তাই তো আমরা দেখি যে দুটি ভিন্ন কোম্পানির ফোনে একই ক্যামেরা ও লেন্স ব্যবহার করলেও তাদের পিকচার কোয়ালিটি কিন্তু আলাদা আলাদাই হয়। ফোনের ক্যামেরা ও ক্যামেরার মেজর পার্টসগুলো বেশিরভাগই কিন্তু তৈরি করে সনি, তোশিবা, এসটি মাইক্রো, শার্প, ওমনিভিশন এইসব কোম্পানিগুলো। তবে স্যামসাংও কিন্তু ক্যামেরা সেন্সর বানায়। তবে শেষমেশ বলাই যেতে পারে যে পুরোটাই হার্ডওয়্যার ও সফটওয়্যারের খেলা। এখানে সফটওয়্যারের সমস্যা তো দূর করা যেতে পারে, আর হার্ডওয়্যারের সমস্যা থেকে বাঁচার উপায় বর্তমানে নেই। থ্যাংক ইউ আপনাদের ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে লাইক করবেন, ফলো করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, ভিডিওটিকে একটি লাইক কমেন্ট করে দিবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।